মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে ইলিশের সরবরাহ কম। পৌষের ভোরে চড়া দরে বিক্রি হচ্ছে ইলিশ। এরপরও ইলিশের স্বাদ নিতে উপচে পড়া ভিড়। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। কনকনে শীত আর কুয়াশা উপেক্ষা করে ধলেশ্বরীর তীরের শতাব্দী প্রাচীন এই মীরকাদিমের হাটে কিন্তু লোকের লোকারণ্য এবং এখানে চড়া দামে আগুন দামে বিক্রি হচ্ছে ইলিশ। প্রতি কেজি ইলিশের দাম কিন্তু হাঁকা হচ্ছে ২৭০০ টাকা দরে এবং সেই ইলিশের স্বাদ নিতে কিন্তু মানুষের ভিড় পড়েছে এবং এখানকার যে ৪৫টি আড়ত আছে এই ৪৫ আড়ত ঘিরে কিন্তু বেচা কিনার ধুম এবং ২ থেকে ৩ ঘন্টায় কোটি টাকার মাছ কিন্তু এখানে বিক্রি হয় এবং ১৫টি জেলা থেকে মাছ আসে এখানে। পদ্মা সেতুর কারণে কিন্তু দক্ষিণের মাছগুলো দ্রুত এসে ভোরেই পৌঁছে যায় এবং সেই মাছের পসরা কিন্তু বসেছে এখানে এবং সড়ক পথের পাশাপাশি কিন্তু নৌপথেও মাছ আসে এবং এই নৌপথের এবং সড়ক পথের মাছ মিলে কিন্তু একাকার এবং এখানকার খাল বিল নদী নালা ছাড়াও কিন্তু এই সামুদ্রিক মাছের পসরা বসেছে এবং এখানকার যে ইলিশগুলো রয়েছে সেগুলো পদ্মার ইলিশ বলা হলেও কিন্তু এগুলো উপকূলীয় ইলিশ বলছেন সংশ্লিষ্টরা এবং এখানকার যে ইলিশ মাছের পাশাপাশি অন্যান্য মাছ যে এসছে এবং আপনারা দেখছেন যে ইলিশগুলো এগুলো কিন্তু বিভিন্ন সাইজের ইলিশ, যেগুলো ছোট ইলিশ ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রামের, সেগুলো কিন্তু ৬০০ টাকা থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এছাড়াও কিন্তু অন্যান্য যেসব মাছ এখানে বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের দেশি মাছ রয়েছে এবং সেই মাছগুলো লাফালাফি দেখে কিন্তু ক্রেতারা নানাভাবে আকৃষ্ট হচ্ছেন এবং এখানে যে নদীর পাঙ্গাস সেগুলো কিন্তু ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। নদীর রুই বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। চাষের রুই ৩১০ থেকে ৩৭০ টাকা। চাষের কাতল ৩৮০ থেকে ৫০০। নদীর কাতল ৭০০ থেকে ১০০০। কার্পু বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৩৫০ টাকা। গলদা চিংড়ি ৬০০ থেকে ১৪০০ টাকা এবং এই যে মাছগুলো বিক্রি হচ্ছে সেখানে কিন্তু যে শিং মাছ সেগুলোতে যে কাপড়ের যেগুলো মানবদেহের জন্য ক্ষতিকারক সেই কিন্তু রং মিশানো হচ্ছে সেই শিং মাছের মধ্যে। আর এখানকার যে চিংড়ি রয়েছে চিংড়ির মধ্যে জেলি মিশানোর অভিযোগ রয়েছে, কিন্তু এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো কর্ণপাত করছে না বলে মানুষ এইসব বিষ কিনে নিয়ে যাচ্ছে। আর এখানকার যে এই আড়তগুলো রয়েছে সেই আড়তগুলো ঘিরে যে অন্তত ২ থেকে ৩ হাজার মানুষের রুটি রুজি এবং খোলা আকাশের নিচে কিন্তু এই হাটটি বসে বছরের পর বছর ধরে। আর এই যে নৌপথ সড়কপথ ঘিরে যেই এখানকার বাণিজ্য কেন্দ্র সেখানকার অবস্থা নিয়েও কিন্তু নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মীরকাদিম হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।